গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো যাই হোক, এখন বাজে হচ্ছে প্রায় 9:30। আর রায়ান এই যে, কোথায় যাচ্ছিস? চেস টুর্নামেন্ট আছে স্কুলে, সেখানে ইন্টার হাউস টেস্ট টুর্নামেন্ট আছে স্কুলে, তো সেখানেই রায়ান যাচ্ছে এখন। তো যাই হোক, আমিও রেডি হয়ে গেছি। ব্রেকফাস্ট বলতে আজকে ছাতু শরবত খেয়েছি আমি আর মঙ্গলা। মাম ভাত খেয়ে কলেজে বেরিয়ে গেছে, আর রায়ানকে ফেনা ভাত করে দিয়েছি, তার সাথে দুগাল খেয়ে নিয়েছে ওর বাবা। ব্যাস, ব্রেকফাস্টের কোনো এখন ধারধারি খেয়ে নিই। গরমের মধ্যে রুটি করা, রুটি খাওয়া দুটোই বিরক্তিকর ব্যাপার। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো, রায়ান বেরিয়ে গেলে এখন কয়েকটা রিলস বানাবো। ওইদিকে মেশিনটাও হয়ে গেছে, এখন মেশিনের জামা কাপড়গুলো ছোটো ছোটো এখানে মেলবো, আর বড়োগুলো ওর বাবা গিয়ে ছাদে দিয়ে আসবে। বাড়িতে এসেও কাজ রয়েছে, আজকে একটু রান্না রয়েছে, এত জামা কাপড়গুলো ভাঁজ করা রয়েছে। আর ঋতুপর্ণা আসবে আজকে, একটু আইব্রো এগুলো করবো। কারণ যেহেতু তোমাদের তো বলিনি, তোমাদের তো দুদিন ধরে বলছি যে বলবো, একটা জিনিস রিভিল করবো, প্যাকিং করছি। সেটা সবাই হয়তো আন্দাজ করেছে যে হ্যাঁ কোথাও যাচ্ছি, হ্যাঁ আমরা ঘুরতে যাচ্ছি 21 তারিখ। আর কোথায় যাচ্ছি সেটা এক্ষুনি বলবো না, আমরা বেশ যাচ্ছি ঘুরতে। মোটামুটি 10-12 দিনের জন্য যাচ্ছি ঘুরতে। তো সেটা তো অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর কোথায় যাচ্ছি, যেদিন যাচ্ছি সেদিন বলবো কোথায় যাচ্ছি। শুক্রবার দিন রাত্রে আমাদের ট্রেন রয়েছে শিয়ালদা থেকে। তো এই হচ্ছে পুরো ব্যাপার। তো ওই জন্য ঋতুপর্ণা আজকে আসবে, একটু আইব্রো করবো। আইব্রোগুলো করি না, অনেক দিন হয়ে গেছে, ডিসেম্বরে লাস্ট করেছি, আর করিনি তারপর। তো যাই হোক, বিকেলবেলা এসে আজকে কাজ আছে, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করি যখন যেরকমভাবে থাকি, করি যা করি। আর ওইদিকে দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, দেখিয়ে দিই, ওরাও বেরিয়ে যাচ্ছে। এই যে রায়ন বেরিয়ে গেছে, জুতোটা পালিশ হয়েছে। এই যে ওর বাবা দিতে চলে যাচ্ছে রায়নকে। তো যাই হোক, চলো আমি এখন একটু রিলসগুলো বানাই, তারপর জামা কাপড়গুলো মেলবো, পরে আছি। টাটা রায়ান, বেস্ট অফ লাক। দেখানো হয়ে গেছে রায়নকে, ঠিক আছে চলো টাটা, এখন পরে আসছি। চলো রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এবার সব মোটামুটি হয়ে গেছে, এদিকেও সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। রায়নকে ওর বাবা দিয়ে চলে এসেছে। এবার বেরিয়ে টোটো দাদাকে ফোন করি, ফোন করে বলতে হবে আনতে যেতে রায়নকে। চলো, এই হচ্ছে ব্যাপার। ফোনটা প্রচণ্ড হ্যাং করছে আমার, একদম ফোনটা নিয়ে ভালো লাগছে না। আমি জানি না এই হ্যাং করা কী করে কাটবে, কী করবো আমি নিজেও জানি না। যাই হোক চলো, সাথে থাকো, এখন বেরোই, পরে আসছি। একেবারে সন্ধ্যেবেলা বাড়িতে এসে সন্ধ্যেবেলা বাড়িতে এসে আসছি। দেখো 7:10 বাজে প্রায়, অফিস থেকে এসেছি 1 ঘন্টা হয়ে গেল। যাই হোক, এসে কিছু বাসন ছিল সিঙ্কে, সেগুলো মাজলাম। প্রচুর জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করলাম। তারপরে মঙ্গলা এলো। এই যে এখন হচ্ছে এই যে কাঁচা কলা আলুর তরকারি করে রাখছি। একটু ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স আর নেই তো ফ্রিজে, এই ঢ্যাঁড়সটা ভেজে রাখবো। আর স্বর্ণা একটু দিয়ে গেলো সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত বাটা দিয়ে করে রাখবো, ব্যাস আর কিছু করবো না। আর এদিকে চলছে সিআইডি। আর মাম কোথায়, দাঁড়াও, মাম কোথায় দেখাচ্ছি। রায়ান এই যে সন্ধে দিল। কি রে, এদিকে আয়, চেস খেলা কেমন হলো বল? ভালো হয়েছে। 6টার মধ্যে 4টেতে জিতেছিস, তাই তো? 2টো হেরেছে, 4টেতে জিতেছে। ওর হাউস 3rd রানার আপ হয়েছে। আর এই যে ঋতুপর্ণা এসে গেছে, অনেকক্ষণ আগে এসছি ঋতুপর্ণা। আমি ওদিকে দাঁড়াও একটু সেরে আসি, এই ফেশিয়াল করে আর ইচ্ছে করে না, ক্লিন করার পর আর রান্না করতে একটু গল্প করো ওর সাথে একটু আজকের দিনটা। আমি কখনো এরকম করি না তোমাকে, একটু আজকের দিনটা আমার আর ইচ্ছেই করবে না। আমি শুধু ঢ্যাঁড়সটা ভাজবো আর পোস্তটা বসিয়ে দিয়ে আমি চলে আসবো, ও বাটবে, ও দিয়ে দেবে পোস্তর বাটিটা। একটুখানি এইটা একটু করো। আমি এখনো কিছু গুছিয়ে উঠতে পারিনি, সব থেকে বড় কথা। তুমি চলে গেলে আমার এখন গোছাতে হবে। আমার বড় রয়েছে জামা কাপড়, এখন ঢোকাতে পারিনি আমি, কত জিনিস আমার ঢোকানোই হয়নি। খুব চাপ, একটু বসো আজকের দিনটা। রান্না খানিকটা করে দিয়ে এসছি, এখনও এগুলো গোছানো বাকি, ভাবতে পারছো? আর মামকে দেখো, সাদা ভূত। মাম তো পুরো সাদা ভূতের মতো লাগছে। হয়ে গেছে সব তোর? চলো এবার আমি একটু করি। বাজে এখন কটা বলো তো? 9টা। এখন ঋতুপর্ণা চলে যাচ্ছে। টাটা। 9:10ই ধরো, কারণ এই ঘড়ির টাইমে তো না, এটা 10 মিনিট ফাস্ট। 10 মিনিট কিন্তু না তো। হ্যাঁ, এগুলো তো 10 মিনিট ফাস্ট এখন। আমার ফোনে তো অনেকক্ষণ 9টা বেজে গেছে। 9:07। কোথায় তোমার ফাস্ট? না, আমার ঘড়ি ফাস্ট।
আমার তো নরমাল তোমারও fast? বাট তোমারও fast? কটা বাজে দেখো। আচ্ছা দাঁড়াও, বন্ধ করে দিচ্ছি। এবার লাগেজ খোলা হচ্ছে, লাগেজ গোছানো হবে। কন্টিনিউয়াসলি টিভি দেখে যাচ্ছি। আমি 6টার সময় ঢুকেছি ঘরে। এখন লাগেজগুলো ঢোকাই, এগুলো গোছাই, এসে রান্না করলাম, তারপরে একটু নিজের রূপচর্চা করলাম। এবার হচ্ছে লাগেজ গোছানোর পালা, লাগেজটা গুছিয়ে নিই। যাই হোক, চলো সাথে থাকো। মানে আমার গোছগাছ কিচ্ছু ঠিকভাবে হয়নি, আর এর নাকি মাথা ধরেছে আজকে। হ্যাঁ, তোর অ্যাটেন্ডেন্স নিয়ে ঝুলবি মনে হচ্ছে তুই এবার। 50-এর উপরে থাকবে। এটা তো হিসাবে ফার্স্ট মান্থ, এখনো থেকে কলেজ যাওয়া শুরু করেনি। অনেকে এরকম আছে, অনেক তো শুক্রবার দিনটা কামাই কর। না, শুক্রবার দিন কম ক্লাস আছে। ও, শুক্রবার দিন কেন বেশি? তাহলে আর টিফিন নিয়ে যাবি না, সকালে একটু খেয়ে যাবি, আবার বাদ দিয়ে এসে ভাত খেয়ে নিবি, বুঝেছিস? পারলে সেরকম তো 2টো বিস্কিট খেয়ে নিবি, 2টো বিস্কিট নিয়ে যাবি, বা গুড ডে। কালকে না গেলে আমার অ্যাটেন্ডেন্সটা ওই 55 তাহলে তো এই মাসে। হ্যাঁ, তাহলে ঠিকই আছে। এপ্রিল মাস পড়ে রয়েছে, মে মাসের একটুখানি পড়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, যেতে হবে না, তাহলে ছেড়ে দিয়ে যেতে হবে না। অনেকে যায় না, আমি একটু বেশি ভাবি অ্যাটেন্ডেন্স যেতে হবে, যেতে হবে। চলো গুছিয়ে নি, পরে আসছি। রান্নাটা কি করলাম সেটা তো তোমাদের দেখাইনি। রান্না হয়েছে আজকে এই যে কাঁচা কলা আলু দিয়ে তরকারি, সোয়াবিনটা দিইনি, পোস্ত দিয়ে সজনে ডাঁটা আলু দিয়ে মাখা মাখা তরকারি, ঢেঁড়স আলু ভাজা, এটা রান্না হয়েছে। আর রাত্রেবেলা আজকে আছে উচ্ছে কুমড়ো ভাজা, ফুলকপি আলুর রসা আর চিলি চিকেন। চিলি চিকেনটা আমি রান্না করিনি, মা পাঠিয়েছে। এটাতে শসা আছে অবভিয়াসলি, হ্যাঁ শসা তো খেতেই হবে। কে খুলছি? আর এই সজনে ডাঁটার তো মধুমিতা ডলি পাঠিয়েছে। তো চলো দাও, কে এসছে একটা, খোল দরজাটা। বাজে কটা দেখো, প্রায় 9:30। ও বাবা, গেস্ট এসছে, গেস্ট। ও ঘুরতে গেছিলে কোথায় জানো একটা। কোথায় বেরিয়েছিলে তুমি? কোথায়? ওই দেখ, কালকে অ্যাক্রোপলিসের গল্প করে কি কালে আজকেই অ্যাক্রোপলিস চলে গেছে। ডিপ্লোম্যাট দেখতে। বস। তুমি ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ওখান থেকে অ্যাপটাকে তুমি নেওয়ার চেষ্টা করবে। ও তোমাকে ওই যাই হোক, ডলি এসছে, এখন ডলির সাথে একটু গল্প করছি। রায়ন এদিকে বসে খেয়েও নিল এক গাল ভাত, ও আর পাচ্ছে না, নাকি টায়ার্ড। এখন কিন্তু এসি চলবে না ওই ঘরের, এসি আমরা যখন যাবো তখনই চলবে, এই ঘরেরও চলবে না। কথা বলছি, মামের এটিএম কার্ড চলে এসছে, মাম জিপে খুলে নিয়েছে, খুব মজা তো দিদি ভাইয়ের এখন। এসি কেন চালাবো? ডলি এখনো এসি লাগিয়ে উঠতে পারলো না, ওর কি দোতলা এসি ছাড়া থাকতে পারছে না, তুই ভাব। তুমি এটা ভিডিওতে বলছি ডলি লাগিয়ে দিতে পারলো না। তা কি আছে তাতে, লাগাবি তুই। আমি লাগাবো না এখন কোনোদিন, কিচেনে কাজ শুরু হয়েছে। শুরু রায়ানকে দেখেছো, এসে নাকি স্কুল থেকে এসে মাম বলছে নিজেকে মা জোর করে জাগিয়ে রেখে দিয়েছে। আরে ওকে তো চাইলে ঘুমাতে পারে, ও তবে রকমের টিভিটা দেখতে হবে। রায়ান হা হয়ে ঘুমিয়ে পড়েছে। আমরা খেতে খেতে, আমি বাসনপত্র মাজতে মাজতে এই ঘরে চলে এসছে, এসে এখন দেখো না। বললাম ওর মতন টিভি দেখতে হবে। যাই হোক, চলো আমরাও ঘুমিয়ে পড়ছি আজকের মতো, টাটা। আবার কালকে দেখাবে। ঘরের অবস্থা তো এই, দেখিস কাভারটা খুলিনি, আবার ব্ল্যাকিশ আসছে, বিশ্রী, মানে কাভারটা পরাতেই পারবো না মনে হচ্ছে এই ফোনটায়। চলো টাটা।